নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে আগের থেকে অনেক ভালোবাসি। আর আমি জানেন তো, মানে সুস্থ হয়ে গেলে শুধু মুধু শুয়ে থেকে কাউকে বিরক্ত করা একদম পছন্দ করি না। তাই সাবধানে হলেও কিছু কিছু কাজ করছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ভালো আছি আর সাবধানেও রয়েছি। আর আজকে বিষয়টা হচ্ছে লেবু গাছ নিয়ে কিছুটা আলোচনা করব, কিভাবে আমি প্রতিস্থাপন করেছি, পরিচর্যা, ফুল আনা, লেবু গাছ থেকে ফল আনা। আমি ভীষণই ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে গাছ করি, খুব সহজ পদ্ধতিতে, কোনো কাউকে বিরক্ত না করে, আর খুব কম জিনিস দিয়ে, মানে বাইরের কেমিক্যাল ছাড়া। তা আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরোটা দেখুন, তাহলে একটু হলেও বুঝতে পারবেন। আর এই গাছটা আমার 5 বছরের পুরনো গাছ, আর এই ফলটা আমার মানে কিছুদিন আগের ফল, হসপিটালে যাওয়ার আগে। দেখুন কত ফল হয়েছিল। তো কিভাবে আমি করি, গাছটাকে প্রতিস্থাপন করেছি একটা ছোট গাছ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এটা আমার ওই বড় বাতাবি গাছের লেবুর চারাটা আমি ছোট্ট বাচ্চা অবস্থায় একটা ছোট টবে দিয়েছিলাম, মাটির টবেতে ঘট ছিল, সেই ঘটের মধ্যে দিয়েছি। এটার বয়স এখন 1 মাস। দেখুন 1 মাসে যথেষ্ট পরিপূর্ণ হয়েছে, গাছটা বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। এইবার আমি একটা 10 ইঞ্চির টব নেব। 10 ইঞ্চির টব নিয়ে এর মধ্যে কিছুটা খোলামকুচি বা ভাঁড় ভাঙা দিয়ে দেবো। ভাঁড় ভাঙা দিলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে। তার ওপর দেবো ছোটো ছোটো স্টোন চিপ, যেগুলো থাকেন, বা না থাকলে আপনারা ভাঁড় ভাঙা বা বালি দিতেও পারেন, কোনো অসুবিধা হবে না। মোট কথা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে। এর ওপর দিয়ে দেবো বালির আস্তরণ। আর বালিটা না দিলে কিন্তু হঠাৎ যদি প্লাস্টিকের টবে যেহেতু করছি আমি, যদি জল কোনো কারণে যদি জমে যায়, আমার টবে যদিও বা জল জমে না, যদি বাই চান্স জল জমে, কারণ লেবু গাছ অতিরিক্ত জল একদম পছন্দ করে না, লেবু গাছ একটু শুকনো শুকনোই মাটিটা রাখতে হয়, তাই জন্য ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে। দেখুন আমি ঘরটা ভেঙে নিলাম যাতে শেকড়টা আঘাত না পারে, কারণ এমনি তুলতে গেলে হয়তো শেকড়ে আঘাত লাগতো। তো এবার বলি মাটিটা কেমন হবে। বেলে দোআঁশ মাটি, নিমখোল আর যে কোনো একটা সার। সার বলতে গোবর সার, ভার্মি কম্পোস্ট, কিংবা আপনার ঘরে তৈরি করা কিচেন ওয়েস্ট। আর যদি বেলে দোআঁশ মাটি আপনাদের কাছে না থাকে, তাহলে মাটিটার মধ্যে একটু বালি মিশিয়ে নেবেন, ব্যাস। আর কোনো কিছু লাগবে না, হেজি বিজি হাজুং বাজুং কোনো কিচ্ছু লাগবে না। কিন্তু লেবু গাছে সাপ ফাঙ্গিসাইড বা কীটনাশকটা আপনাকে এখন থেকেই দিতে হবে, কারণ লেবু গাছে ভীষণ পোকার উপদ্রব হয়, পাতা কুঁকড়ে যায়। সেই জন্য সাপ ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে একবার করে আপনাকে দিতে হবে, বা কাকা কীটনাশকটা একবার করে দিতে হবে। না হলে কিন্তু লেবু গাছকে আপনি বাঁচাতে পারবেন না, পোকার আক্রমণেই লেবু গাছ শেষ হয়ে যাবে। এখন এখানে এই গাছে কোনো রকম কোনো সার দেবো না, শুধু গাছটাকে বড় করব, হেলদি করার জন্য সর্ষের খোল ভেজানো জল দেবো। আর সপ্তাহে একদিন এই যে দেখুন সাদা সর্ষেটা দেবেন, কিন্তু কালো সর্ষেটা ভীষণ তেজ হয়, ঝাঁঝালো হয়, ছোটো গাছ নাও নিতে পারেন। আমি যেমন সাদা সর্ষেটা বেটে ফ্রিজে রেখে দিই, সেটা সঙ্গে সঙ্গে মানে 2 ঘন্টা পর দিয়ে দিই। ঠান্ডা হয়ে গেছে, দেখুন ভীষণ ঠান্ডা, এই বরফ হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা খোলের সারটা আপনি ছোটো বাচ্চা গাছে দেবেন, গাছের জলের মধ্যে মিশিয়ে, মানে বালতিতে অনেকটা পরিমাণে জলের মধ্যে মিশিয়ে দেবেন। আর দেবেন নিমখল মেশানো জল। এটা 1 সপ্তাহ দিলেন, আর তারপরে 1 সপ্তাহ খোলের জল। এইরকম দুভাবে দিতে দিতে গাছটাকে পুরো বড় করবেন, 1 বছর 1.5 বছর অবধি। আপনারা অধৈর্য হবেন না। আর মাঝে মাঝে তো আপনাদেরকে বলেইছি সাপ ফাঙ্গিসাইডটা পাতায় দেবেন। গাছ যখন এরকম 1-1.5 বছর বা 2 বছরে ভালো হৃষ্টপুষ্ট হবে, তখন আপনারা ফল নেবার চেষ্টা করবেন। তার আগে ফল নিলে কিন্তু জোর জবরদস্তি ফল নিলে হয়তো আপনার কেমিক্যাল দিয়ে ফল চলে আসবে, গাছ কিন্তু ভালো হবে না। আর ফলও ওই বারবার ওষুধ দেওয়ার পরিমাণে এমন হবে যে ওষুধ না দিলে ফল আপনি পাবেন না। সুতরাং গাছকে আগে ভালো করুন, গাছকে সুস্থ করুন, ঝোপালো করুন, ঝাঁকড়া করুন, হেলদি করুন, তারপর ফলের চেষ্টা করবেন। এই গাছটা দেখুন আমি প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, এখনও কিন্তু আমি ফল নেওয়ার চেষ্টাও করিনি, এখন সময় হয়নি। কিন্তু এই পাশের এই গাছগুলো সব ম্যাচিউরড গাছ, এগুলো সব 5 বছরের পুরনো গাছ। এই গাছগুলোকে আমি কিভাবে ফল এনেছি, কিভাবে কি দিয়েছি না দিয়েছি, কি প্রয়োগ করেছি, সবই আপনাদেরকে বলবো। সামনেই বর্ষা, আর কয়েকদিনের মধ্যেই বর্ষা নেমে যাবে। তাহলে ঘরোয়া উপায়ে আমরা যেভাবে যে উপকরণগুলো পাই সেগুলো দিয়েই আমরা খাবারটা বানিয়ে নিয়ে এই গাছে দেবো, তাতে বর্ষার জল পড়লে গাছে ফুল চলে আসবে। আর তো আমি দেখুন এই সব আয়োজন নিয়ে চলে এসেছি, এখানে সমস্ত জিনিস রাখা রয়েছে, আমি একটা একটা করে দেবো, বালতির মধ্যে মেশাবো। যেহেতু আমার অনেকগুলো লেবু গাছ আছে, 4-5 খানা, তাই জন্য একটু বেশি পরিমাণেই বানাবো। আর এটার মধ্যে রয়েছে শুকনো করা কলার খোসা আর ডিমের খোসা। আপনারা তো জানেন কলার
খোসার মধ্যে অনেকটা পটাশিয়াম আছে আর ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম। এই বালতিটার মধ্যে একটা করে মেশাচ্ছি। আর এটার মধ্যে রয়েছে শিংকুচি, শিংকুচিটাও আমি 2 বাটির বেশি নিচ্ছি। আর শিংকুচির মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, তো একটু বেশি বেশি করেই নেবো। লাস্টে সব একসাথে মেশাবো, আগে দিয়ে নিই আপনারা যাতে বুঝতে পারেন। এবার দেবো এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো তো জানেন ক্যালসিয়ামের কাজ করে, তাই হাড়ের গুঁড়োটাও 2 বাটির বেশি দিয়ে দিলাম। এইবার দেবো এর মধ্যে সর্ষের খোল। সর্ষের খোলটা নাইট্রোজেনের কাজ করে, কিন্তু আমার কাছে বেশি নেই, যা আছে যেটুকুনি আছে আমি সেটুকুনি দিয়েই বানাবো। বিশেষ কোনো ঝামেলা করবো না, কারণ বাড়িতে তো সব জিনিসটা সবসময় থাকে না, তো সেই নিয়ে বেশি চাপ নেই। আর এটা দিলাম ভার্মি কম্পোস্ট, এটাও অল্পই রয়েছে, কারণ কি আমি বললামই তো যে আমি কিছুই কিনিনি আর কাউকে বিরক্তও করবো না, যেটুকুনি আছে সেটুকুনি দিয়েই হয়ে যাবে সমস্ত। আর এবার দেবো অনেকটা পরিমাণে নিমখোল। আর নিমখোল অতি অবশ্যই লেবু গাছে দিতে হবে। লেবু গাছ নিমখোল ভীষণ পছন্দ করে, কীটনাশকেরও কাজ করে, ফাঙ্গাসের হাত থেকেও বাঁচায়। আর দেখুন এটা হচ্ছে ধোয়া ব্যবহার করা রোদে শুকনো করা চা পাতা, আর এই চা পাতাও কিন্তু নাইট্রোজেনের কাজ করে। সুতরাং সমস্ত উপকরণ আস্তে আস্তে দিচ্ছি, এগুলো তো আপনারা ঘরেতেই পেয়ে যাবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো কিনতে লাগবে, না থাকলে দেবেন না, কোনো অসুবিধা নেই। আর এটা দেখুন আমার অনেক দিনের পুরনো মাছের আঁশ, মাছের খোসা ঠোসা রোদে শুকনো করে ফাঙ্গাস পাউডার দিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার দেবো এটা হচ্ছে খাবার চুন, অল্প পরিমাণে চুন দেবো। চুনও হচ্ছে ক্যালসিয়ামের কাজ দেবে, বেশি দেবেন না, সমস্ত উপকরণ থেকে কম দেবেন, অল্প একটুখানি দেবেন। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আর ম্যাগনেসিয়াম সালফেট সালোক সংশ্লেষে সাহায্যকারী, অর্থাৎ সালোক সংশ্লেষের প্রক্রিয়াকে বৃদ্ধি করে। এবার নেবো সিউইড এক্সট্রাক্ট। সিউইড এক্সট্রাক্ট মাইক্রোনিউট্রিয়েন্টসের কাজ করে, মানে অনুখাদ্য যেটা বলি, ভিটামিন। যদি না থাকে কোনো অসুবিধা নেই, যেটা আছে সেটাই দেবেন, বারবার বলছি। আর এটা হচ্ছে কাঁচা চা পাতা, যেটা ছিল ঘরে নষ্ট হয়ে গেছিলো অনেক দিনের, আমরা তো টি ব্যাগটা বেশি ব্যবহার করি, তো সেটাও দিয়ে দিলাম। 2-3 প্যাকেট ছিল, মানে অল্প। এবার সমস্ত উপকরণ একসাথে মাখবো। আর তার মধ্যে একটা স্পেশাল খাবার দেবো, এর মধ্যে হচ্ছে বাসি ভাত। 2-3 দিনের বাসি ভাত যখন একটু গলে যাবে, সেই ভাতটা আমি প্রত্যেকবার মেশাই। আর এই ভাতেতে প্রচুর গুণ থাকে। আর আমার লেবু গাছে কিন্তু একটিও গুটি ঝরে পড়ে যায় না, সব কটা গুটি থেকে লেবু বাঁধে। সুতরাং এই ভাত কিন্তু আপনাদের ভীষণ কাজে লাগবে, ভীষণ। সুতরাং এই ভাতটা মেশাবেন, অল্প একটু জলের সাহায্য নিয়ে খাবারটা একটুখানি, সমস্ত খাবারটা জলের সাহায্যে মেখে নেবো ভালোভাবে, সমস্তটা কিছু মিশিয়ে দেবো, কোনো জায়গায় যেন কম বেশি কোনো কিছু না থাকে। আর আমি যেভাবে বললাম যে ঘরের উপাদান দিয়ে আপনারা পারবেন। যদি আপনারা শিংকুচি না পান কোনো অসুবিধা নেই, হাড়ের গুঁড়ো না পেলে কোনো অসুবিধা নেই, ঘরে যেগুলো থাকবে চা পাতা, ডিমের খোসা ঠোসা বা সর্ষের খোল যদি না পান তো সর্ষে ভিজিয়ে সেটাকে দিতে পারেন, গুঁড়ো করে নিতে পারেন, সবই আপনি ঘর থেকে পাবেন, মাছের আঁশ শুকনো করে। আর দেখুন খাবারটা দেওয়ার আগে ছাদে এসেছি, ফুল দেখেই মন ভরে গেল। চলুন এবার খাবারটা দেবো, তার আগে লেবু গাছের গোড়াটা একটুখানি খুশে নেবো। চলুন এবার গাছের কাছে যাওয়া যাক। তো বালতির মধ্যে সমস্ত খাবারটা নিয়ে এসে পড়েছি। এবার গাছের গোড়া একটু মাটিটা খুশে নিয়ে গাছ অনুযায়ী আপনি দিতে পারেন। গাছ যতটা বড় হবে 1 মুঠো 2 মুঠো, কিন্তু অতিরিক্ত বেশি দেবেন না, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো দেখুন এখানে 3টে ড্রাম আছে, ওইদিকেও আরও আছে গাছ। তো সমস্ত খাবারটা এইভাবে খুশে নিয়ে আমি গাছ অনুযায়ী দিচ্ছি, কোনো গাছে একটুখানি বেশি, কোনো গাছে একটুখানি কম। এই খাবারটা দিয়ে মাটিগুলো যেগুলো খুশে নিয়েছিলেন সেই খুশে নেওয়া মাটিটাই আবার চাপা দিয়ে দেবেন। এই দেখুন কত লেবু, কিন্তু লেবুগুলো কিন্তু ছোট, কারণ কি সঠিক সময় এরা খাবার পায়নি, আমি সেই সময়টা ছিলাম না, আপনারা তো জানেননি। তো সমস্ত গাছে দেওয়ার পর 1 সপ্তাহ কিছু দেবেন না। আর এর মধ্যে লাস্টে দেবেন ফাঙ্গিসাইড, জলে গুলে 1 মগ করে জল দিয়ে দেবেন। খাবারের মধ্যেও আপনি ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি খাবারে দিই না। আমি গাছে যখন জল দেবো খাবার দেওয়ার পর, তখন আমি 1 মগ করে ফাঙ্গিসাইড মেশানো জলটা দেবো। সমস্ত গাছের গোড়া এইভাবে দিয়ে দেবেন। খাবার দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর আপনারা কলার খোসা ভেজানোর জল, যেটা আপনি 3 দিন বা 4 দিন ভেজাবেন, সেই জলটা গাছের গোড়ায় পাতলা করে জলের মধ্যে মিশিয়ে গাছে দেবেন। কারণ পটাশিয়ামযুক্ত খাবার গাছকে রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচায়, ফুল ফল আনতে সাহায্য করে, এমনকি ফাঙ্গাসের হাত থেকেও বাঁচায়। এটা আপনি বর্ষাতেও দিতে পারেন। আর আমি গাছের পাতায় হাত দিয়েই বুঝে নিতে পারবো যে গাছে পটাশিয়ামের অভাব আছে কি না। গাছের পাতা মুড়িয়ে বুঝতে পারি যে এর মধ্যে পটাশিয়ামের অভাব হয়েছে কিংবা না। এটা কিন্তু আপনারাও আস্তে আস্তে শিখে যাবেন। সুতরাং পটাশিয়ামযুক্ত খাবার দেওয়াটা খুব দরকার, তবে বাচ্চা গাছে নয়, ম্যাচিওর হয়ে যাবার পর। আর এই যে বললাম সাব পাউডারটা মগের মধ্যে ভালো করে গুলে, পাতলা করে গুলে, যেই সব গাছে খাবার দিয়েছি লেবু গাছে, সেই সব গাছে যে প্লেন জল না দিয়ে এই ফাঙ্গিসাইড জলটা আমি দিয়ে দিই। একটা ছোট জায়গার মধ্যে বা বালতির মধ্যে পাকা কলার খোসা, পচা কলা ঠলা 3-4 দিন ভিজাবেন।
তারপরে পাতলা করে জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় দেবেন। খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর ফলে গুটিও বাঁধবে। আর দেখবেন লেবু গাছে না পোকার উপদ্রবটা একটু বেশি হয়, লেদা পোকা ধরনের, শুঁয়া পোকা ধরনের। আমি যেমন 3 দিন ধরে খুঁজছি। এই পোকাগুলো রাত্রিবেলায় আসে, এসে পাতায় ডিম পেড়ে চলে যায়, তার ফলে পাতা কুঁকড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্যই বারবার বলছি সাপ ফাঙ্গিসাইড বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড কীটনাশক আপনারা কিন্তু স্প্রে করবেন, কিন্তু ঘন ঘন দেবেন না। 1 সপ্তাহ 10 দিন পরে দিলে কোনো অসুবিধা নেই। তবে ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম। আর দেখুন এই মহাশয়টাকে আমি 3 দিন ধরে খুঁজে আজকে পেলাম সকালবেলা, কি সুন্দর বসে বসে পাতা খাচ্ছে দেখুন। তো বন্ধুরা, আমি এইভাবেই গাছ করি সহজভাবে, আপনারাও সহজভাবে গাছ করুন এইভাবে। আর হেরে যাবেন না, যেখান থেকে আপনি হেরে যাবেন সেখান থেকেই আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে। প্রথম কিছু গাছ নষ্ট হবে, মারা যাবে, তবে হাল ছাড়বেন না। আর হেরে যাবার নাম কিন্তু জীবন নয়। আর একটা কথা, আমি কোনো একটা ব্লগে মজা করে বলেছিলাম যে আমার হাজব্যান্ড খিটখিট করে কোনো কিছুর গাছের ব্যাপারে কথা বললে। তো সে আমাকে বলেছে ব্লগের মধ্যে কেন বললে, সবাই কি ভাববে। আমি মজা করেই কথাটা বলেছিলাম। আর আমার এই মজার মধ্যেই তার প্রতি কিন্তু সম্মানই ছিল। কিন্তু যে ব্যক্তি মুখের ভাষা বা শব্দে বোঝে না বা আচার ব্যবহারে বোঝে না যে তাকে কতটা ভালোবাসি বা সম্মান করি, তাকে আর অন্য কোনোভাবেই বোঝানো যায় না। শুধু আমি তোমাকে ভালোবাসি বা সম্মান করি এটা বলেই কাউকে সম্মান করা যায় না বা অসম্মান করা যায় না। আচার ব্যবহার, কথা, শব্দেতেই তার পরিচয় পাওয়া যায়। তো ঠিক আছে, সবাই তো সবটুকুনি বোঝে না। আমি এই ব্লগের মধ্যে যেহেতু বলেছিলাম ভিডিওতে, কোনো একটা ভিডিওতে, তাই এই ভিডিওতে তার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন।